স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করল পড়ুয়ারা। ঘটনাটি নদিয়ার হাঁসখালির গাড়াপোতা হাই স্কুলের। ছাত্রছাত্রীদের অভিযোগ, চরম অব্যবস্থা ওই স্কুলে। ওই প্রধান শিক্ষক স্কুলে আসার পর থেকে স্কুলের পরিবেশ নষ্ট হয়েছে। শুধু তাই নয়, ওই স্কুলে একসাথে ছেলে ও মেয়েরা পঠন পাঠন করে, সেখানে মেয়েদের বাথরুমে দরজা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এরই পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিযোগ, অন্যান্য স্কুলগুলির তুলনায় ভর্তির টাকা বেশি নেওয়া হয় এই স্কুলে। আগে ছাত্রদের স্টাইপেন্ডের টাকা ঢুকতো, এখন এই প্রধান শিক্ষক আসার পর থেকে কোনো রকম টাকাই ঢোকে না। শুধু তাই নয়, ছাত্ররা জানায় সময় মতন স্কুলে আসেন না স্কুলের প্রধান শিক্ষক, আর পড়াশোনাও করান না ঠিক মতো। এর আগেও বেশ কয়েকবার এসব বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে, সেজন্য হুমকিও দিয়েছেন প্রধান শিক্ষক। এই প্রসঙ্গে স্কুলের অন্যান্য শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকের অন্যায় কাজের কোনরূপ প্রতিবাদ করলেই বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে তাদের হুমকি দেওয়া হয়। ছাত্রছাত্রীরা জানান, এই প্রধান শিক্ষককে তারা চায় না। তবে এই বিষয়ে নদিয়ার হাঁসখালি গাড়াপোতা স্কুলের প্রধান শিক্ষক সঞ্জিত দাস জানান, পুরোটাই চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে এবং পুরো ঘটনার সরেজমিনে খতিয়ে দেখতে বিডিও অফিস থেকে আধিকারিকরা পৌঁছে যান স্কুলে। বর্তমানে পরিস্থিতি বেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে স্কুলের। শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। তারা স্নেহ শাসন শিক্ষার ছত্রছায়াতলে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করেন শিক্ষার্থীদের। ছাত্রছাত্রীদের সন্তানের দৃষ্টিতে দেখেন শিক্ষকরা। তাদের সাফল্যে যেমন তাদের গর্বে বুক ভরে ওঠে, তাদের ব্যর্থতাতেও মনক্ষুণ্ণ হয় শিক্ষকদের। কিন্তু শিক্ষক থেকে গুরুতে রূপান্তরিত হওয়ার পথে শিক্ষকদেরও অবলম্বন করতে হয় কিছু নীতি, যা দৃষ্টান্ত স্বরূপ মনে গেঁথে যায় তার ছাত্র তথা শিষ্যদের। তবে দৃষ্টান্তই যদি অনৈতিক হয়, দৃষ্টিকটু হয়, তাহলে তা বিভেদ সৃষ্টি করে ছাত্র শিক্ষকদের অনাবিল সম্পর্কে। সেরকমই কিছু দৃশ্যপট দেখতে পাওয়া গেল নদিয়ার হাঁসখালির গাড়াপোতা হাই স্কুলে। সেখানে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ছাত্ররা। ছাত্রদের দাবি, এই প্রধান শিক্ষক যবে থেকে স্কুলের সঙ্গে যুক্ত হয়েছেন তবে থেকে পরিবেশ নষ্ট হচ্ছে স্কুলের। স্কুলের প্রধান শিক্ষক নিজেই যথাযথ সময় স্কুলে উপস্থিত হন না। তিনি কিভাবে শৃঙ্খলাবোধ সৃষ্টি করবেন পরবর্তী প্রজন্মের মধ্যে? পড়ুয়াদের অভিযোগ, পড়াশোনাও ঠিকমতো করান না প্রধান শিক্ষক। তারা জানায়, আগে স্টাইপেন্ডের টাকা পেত ছাত্ররা, প্রধান শিক্ষক আসার পর এই পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে তারা। এই সকল বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে সহমত পোষণ করেছেন স্কুলের অন্যান্য শিক্ষকরা। নানাবিধ অন্যায় ও শৃঙ্খলা বহির্ভূত কাজ করে থাকেন প্রধান শিক্ষক বলে জানান তারা। পাশাপাশি তারা জানান, তার কৃতকর্মের প্রতিবাদ জানালে বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে তাদের হুমকি দেওয়া হয়। অর্থাৎ স্কুলের নির্মল স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকের জন্যই। ছাত্রছাত্রীরা স্পষ্টই জানায়, এই প্রধান শিক্ষককে চায় না তারা। যদিও সম্পূর্ণ ঘটনা অমূলক বলে জানান স্কুলের প্রধান শিক্ষক সঞ্জিত দাস। যারা থ্রেট দিয়েছে আমাদের ক্লাসে দিয়ে বলা হয়েছে যে যারা স্যারকে নিয়ে আন্দোলন করেছে, স্যার তাদের মার্কগুলো রেখেছে, তাদেরকে দেখে নেওয়া হবে। যে কোনো বিষয়ে যদি স্কুলে কোনো কিছু অর্গানাইজ হয়, সব বিষয়ে স্কুল থেকে আমাদের স্কুল থেকে ফিস বেশি নেওয়া হয়। আমরা চাই তখন থেকে আমাদের স্টাইপেন্ডের উপরে সঙ্গে গেল। এর আগে আমাদের যে দুটো হিস্সা ছিল তখন আমাদের স্টাইপেন্ডের টাকা ঢুকতো। যবে থেকে ইনি এসছে তবে থেকে আমাদের একবার টাকা ঢুকে। তারপরে আমাদের ক্লাসরুমের অবস্থা দেখুন, আমাদের মেয়েদের বাথরুম, ছেলেদের বাথরুম, কিন্তু মেয়েদের বাথরুমের পাশে ছিটকে নিতে নেই। আমরা এটা চাই না। তবে 100% সত্য, উনি যে অবৈধ এবং অনৈতিক কাজগুলো করছেন সেগুলি হয়তো গ্রামবাসী সুন্দর আকারে অ্যাপ্লিকেশন আকারে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। এমনকি আমরা যদি উনার অন্যায়ের কাজে কোনো প্রতিবাদ করি, লোকাল দুষ্কৃতীদের এনে আমাদের শাসিয়ে দেন উনি। আগে যা পরিবেশ ছিল, এই হেডমাস্টার আসার পরে বর্তমান পরিবেশের বিশ্লেষণ করতে লজ্জা করে। এই হেডমাস্টার অযোগ্য হেডমাস্টার, এর কোনো যোগ্যতা নাই। একে ইমিডিয়েটলি আমরা গ্রামবাসী এর ইস্তফা চাইছি। সম্বন্ধে একটু সত্যতা যাচাই করার জন্য আমরা চেষ্টা করছি, যাতে হচ্ছে এলাকায়, এটা তো এলাকার স্কুল, এখানকার গ্রামবাসীদের অনেক বিক্ষোভ আছে যাতে স্কুলটা ভালো হয়, এবং এখানে প্রধান শিক্ষকের নামে একটু কমপ্লেন করা হয়েছে, সেগুলো আমরা দেখছি যাতে স্কুলের সুবিধা, স্কুলের ভালো হয় গ্রামবাসীদের কথা, সেটাই চেষ্টা করা হয়েছে। ছাত্র